যুবক কল্পনা করো ওই আগুন জ্বালাইয়া দিল, আমি আগুনের মধ্যে চিল্লাইতেছি, দেখার কেউ নাই। জাহান্নামের আগুন বড় ভয়, জাহান্নামের আগুন বড় কালো। আমার নবী বলেন ফাহিয়া সাউদা, এই জাহান্নামের আগুন বড় ঘোর অন্ধকার কালো। কারণ কি রে বাবা? কয় একজনে আর একজনের দেখবে না। যখন শাস্তি পাবে একজনে যখন আর একজনকে না দেখবে রে বাবা, শাস্তিটা বড় ভয়াবহ, বড় কষ্টকর হইয়া যায়। সুতরাং ওই জাহান্নামের আগুন যদি জ্বালায়, আবার নবী বলেন আগুনটাকে কলিজাটাকে জ্বালাইয়া দেয় রে যুবক। দুনিয়ার আগুন আগে চামড়াটা জ্বালাইলো, কিন্তু জাহান্নামের আগুন আগে কলিজাটা জ্বালাবে রে বাবা। ও পর্দার অন্তরালের মা, ও যুবতী বোন, ও যুবক ভাই, আল্লাহর কসম নাফরমানি ছাড়ো, আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দাও। আল্লাহর ওই জাহান্নাম বড় ভয়, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। আমার নবী বলে বান্দা বান্দি জাহান্নামের দিকে যাও না, যেই কোনো মাধ্যম হয়, যা কিছু বিনিময় হয় দাও, তারপর জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও পর্দার অন্তরালের মা, ওই কবরে কার কখন ডাক আসবে কারো কিন্তু জানা নাই রে বাবা। জন্মের পরে তোমার আমার আজান হয়ে গেল, ডান কানে আজান, বাম কানে কামাত, বুঝাইতে চায় বান্দা তোর মরার সময় যেই নামাজ, ওই নামাজের আজানে কামাত কিন্তু হয়ে গেল, আর আজানে কামাত হবে না। এখন শুধুমাত্র তোর নামাজের অপেক্ষা। আজানে কামাত হয়ে গেছে আর সামনে নামাজ, মাঝখানে অল্প একটু জায়গা। এই জায়গাটাকে কাজে লাগাও, এই জায়গাটাকে নাফার। আল্লাহর কসম এই দাপট তোমার থাকবে না। দুনিয়ায় যেমন দুর্বল হয়ে আগমন করছো, মরার আগে আবার তুমি দুর্বল হয়ে যাবা। মরার আগে সব দাপট বন্ধ। জিবরিল আমিন ফেরেশতা নিয়ে আইসা ডান্ডা দিয়া ওই নাফরমানকে এমন ভাবে বাইরাইতে থাকবে, ওই নাফরমান এত চিল্লাইতে থাকবে রে বাবা, মানুষ যদি শুনতে পাইতো, এই দুনিয়ার মানুষ একজন ভয়ে বাঁচতে পারত না রে বাবা। হাঁটু থেকে নিয়ে একেবারে পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত বাইরাইব। ও যুবক তাকাইয়া দেখো, আমার মৃত্যুর সময় হয়ে গেল। ও আসমান থেকে 500 ফেরেশতা নিয়া আজরাইল আলাইহিস সালাম নামলো। প্রত্যেকের হাতে বড় বড় ডান্ডা, বড় বড় লাঠি। তুমি তাকাইয়া দেখো তাদের ভয়ানক চেহারা, তোমার বলার কিছু ক্ষমতা নাই রে বাবা। আজকে কত দাপটের সাথে চললা, মুরব্বি মানো না, আলেম ওলামারে সম্মান করো না, মাদ্রাসা মসজিদকে সম্মান করো না, কোরআন হাদিস মানো না, তোমার দাপট বড় আলাদা। হে যুবক, এই দাপট দুনিয়ায় থাকবে না, এই দাপট কিছুই না রে বাবা। এই দাপট একদিন সব শেষ। দুনিয়ায় যেমন আসলা দুর্বল, দুনিয়া থেকে যাওয়ার সময় তুমি দুর্বল। দুনিয়ায় আগমন করছো, তোমার হাতে কোনো পয়সা নাই, হাত খালি। দুনিয়া থেকে যখন বিদায় হবে, ওই টাইমে একটা পয়সা নিয়েও যাইতে পারবা না। হালাল হারাম কত কামাই করলা, কিন্তু বাবা একটা টাকাও কবরে নিয়ে যাইতে পারলা না। হারাম কামাইয়া সম্পদ বানাইয়া ওই কার জন্য রাইখা গেলাম, আমনে খাইবো, আর তুমি কবরে শাস্তি পাবারে যুবক। আল্লাহর জন্য তওবা করো, আর হারাম লোকমা ভিতরে ঢুকাবো না। এ বাবা, হারাম লোকমা যার ভিতরে ঢুকবে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। তার কোনো সেজদা কবুল না, তার কোনো তাসবিহ তাহলিল কবুল না, কোনো তেলাওয়াত কবুল না, কোনো নামাজ কবুল না। ওরে যুবক, আজকে তাকাইয়ে দেখো সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকছে। সুদের ঘুষের ব্যবসা বড় জমজমাট। ওই যে কবরে যখন যাবা, তোমাকে যেই কাফনের কাপড়টা দিবে বাবা, ওই কাফনের কাপড়টা হবে বড় কম দামি। একেবারে কোটিপতির কাফনের কাপড় যেমন, একেবারে রিকশাওয়ালার কাফনের কাপড়টাও তেমন রে বাবা। এমন হবে না বড় কোটিপতি ছিল, তার কাফনের কাপড়টা আমেরিকা থেকে আনা হবে না রে বাবা। কোটিপতি ছিল, তার কাফনের কাপড়টা জাপান থেকে আনা হবে না, ওই মেড ইন জাপান একেবারে দামি টয়োটা দিয়া তাকে বাবা, দামি জাপানি কাপড়ের মাধ্যমে তার দাফন কাফন হবে না। আরে যুবকের দল,
যখন তুমি জন্মগ্রহণ করলা তখন তোমার কথা বলার ক্ষমতা ছিল না, মারা যখন যাবা তখনও তোমার কথা বলার ক্ষমতা নাই রে বাবা। ও পর্দার অন্তরালের মা, জন্মের সময় একটা দাঁত তোমার মুখে ছিল না, বুড়া হয়ে যখন মারা যাবা দেখবে একটা দাঁত মুখে থাকবে না। জন্ম যেমন হলো উলঙ্গ, ওই কবরে যাবা সেখানেও দুনিয়ার পোশাক নাই, আসছো দুনিয়ার পোশাক ছাড়া, যাবাও দুনিয়ার পোশাক ছাড়া। হে বাবা, বড় লোকের কাফনের কাপড় 5টা 10টা দেয় না, সবার কাপড়ের পরিমাণ বড় সমান। ও যুবকের দল, আল্লাহর দিকে তাকাইয়া নামাজ ধরো, আল্লাহর দিকে তাকাইয়া মোবাইলের গুনাহ কইরো না রে যুবক, আল্লাহর দিকে তাকাইয়া অবৈধ সম্পর্কের গুনাহের মধ্যে লাইগো না রে বাবা। নামাজ ধরো, নামাজ যদি না ধরো তোমার আমার নাম মুসলমান না রে বাবা। ওই যে মুরাব্বিদেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তাহলেই হবা তুমি নবীর উম্মত। হে যুবক, মুখের দাড়িটা কেন কাটো? তুমি তো আমার নবীর উম্মত। আমার নবীর মুখের মধ্যে দাড়ি ছিল কি ছিল না রে বাবা? যদি হাসরে মুক্তি চাও, ওই কবরে নবীর সামনে তোমাকে দাড়ি নিয়ে উঠতে হবে রে বাবা। হে যুবক, তুমি এখন চিন্তা করছো পরে দাড়ি রাখবা, কে তোমাকে বললো পরে পর্যন্ত হায়াত পাইবা? আল্লাহর কসম, জানা নাই এখন দাড়ি কাটা আছো, 1 মিনিটের নাই ভরসা রে বাবা। এই একটু পরেই তুমি দুনিয়া থেকে যাইতে পারো। সুতরাং যদি দাড়ি কাটা অবস্থায় ওই পয়গম্বরের সামনে দাঁড়াও, আমার পয়গম্বর তোমার জন্য সুপারিশ করবে না রে বাবা। দাড়ি কাটা এত বড় মারাত্মক গুনাহ, দুনিয়ার একটা গুনাহ এমন নাই। ওরে যুবক, ঘুমাইয়া আসো, তারপরও তোমার আমলনামায় দাড়ি কাটার গুনাহ লেখা হয়। কয় তুমি নামাজের সিজদার মধ্যে আসো, মুখে দাড়ি নাই, তারপরও তোমার আমলনামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। বাইতুল্লাহ তাওয়াফ করতেছো, মুখের মধ্যে দাড়ি নাই, তারপরও তোমার আমলনামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। এ বাবা, ওই হাজরে আসওয়াদ গুনাহটাই না নাই, এদিক থেকে আবার গুনাহ জমা হয়। হে যুবক, একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট রে বাবা। সেই জায়গায় হাজার হাজার কোটি কবিরা গুনাহ যদি জমা হয়, কেমনে জান্নাতে যাবি রে বাবা? ঈমানটা যদি থাকেও এতগুলা কবিরা গুনাহ দূর করতে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে জ্বলা লাগবে। ওই হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর ঈমান যদি সামান্য থাকে, হে যুবক, পয়গম্বর পরে আইসা তোমাকে আমাকে বাই কইরা ওই জান্নাতের মধ্যে দিবে, সেটা অনেক পরে রে বাবা। এই জন্য কল্পনা করো, হালাল ভাবে ব্যবসা করো, হালাল ভাবে টাকা ইনকাম করো, মা বাবাকে সম্মান করো, আলেম ওলামাকে সম্মান করো, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক লাগাও। ও পর্দার অন্তরালের মা, পর্দায় চলো, বেপর্দা হইও না। কারণ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটাও তেমন ফরজ। ও পর্দার অন্তরালের মা, ওই তাহাজ্জুদে দাঁড়াইয়া যাও। তাহাজ্জুদ তো নফল, কিন্তু পর্দা হলো ফরজ। তাহাজ্জুদ বাদ দিয়া পর্দা করো। ওই যে কোরআনে কারীমের খতম বারবার করলা, কিন্তু দেবরের সাথে পর্দা করো না, এই খতম দিয়া মালিকের দরবারে কিছু হবে না। ওই যে হাজার হাজার তাসবিহ খতম করলা, কিন্তু পর্দা করো না, এলাকার মানুষ তোমাকে বেপর্দায় দেখে। ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কসম, এই বেপর্দা জীবন চালাইয়া যত মানুষ তাকাইয়া তোমার দিকে গুনাহ করলো, সব গুনাহ তোমার আমলনামায় জমা হইল রে মা। নামাজ পড়া যেমন ফরজ, পর্দায় চলা তেমন ফরজ। পর্দায় যদি না চলো, মালিক জিজ্ঞাসা করবে চললা না কেন? তাহাজ্জুদ না পড়লে জিজ্ঞাসা করবে না তাহাজ্জুদ পড়ো নাই কেন, কিন্তু পর্দায় না থাকলে জিজ্ঞাসা করবে পর্দা করো নাই কেন। ও পর্দার অন্তরালের মা, চোখ দুইটাকে বাঁচাও, বদনজরি থেকে বাঁচাও, তুমিও বাঁচাও, তোমার মেয়েকেও বাঁচাও। সন্তান, স্বামী সন্তান সবাই কিনে বদনজরি থেকে বাঁচাও। চোখের গুনাহ করবা না। চোখের গুনাহ কোন জায়গায় হয়? টিভি সিনেমার টিভির পর্দায় যখন তাকাবা গুনাহের দিকে, নাটকের দিকে তাকাইয়া ওই যে নায়ক নায়িকাদেরকে যখন দেখবা, চোখের কবিরা গুনাহ। চোখের কবিরা গুনাহ বাবা বড় মারাত্মক গুনাহ। চোখের গুনাহ যখন বান্দা করে, বান্দার ঈমান আস্তে আস্তে ধ্বংস হইয়া যায়। এই চোখের গুনাহ থেকে যদি না বাঁচো, যুবক,
বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা রে বাবা। ঈমান নিয়ে যাওয়ার 7টা আমল। এজন্য রাসূল বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামাহ ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আমার নবী বলেন মান হাফাজা আলাইহা, নামাজকে যেই বান্দা হেফাজত করে, নামাজের ব্যাপারে যে গুরুত্ব দেয়, নামাজকে ধ্বংস করে না, নামাজের মধ্যে গাফলাতি করে না, নামাজকে সুন্দরভাবে আদায় করে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে দাঁড়াবে রে বাবা। হাসরের ময়দানে তার জন্য আলো হবে এই নামাজটা। কারণ হাসরের ময়দানে আলো ছাড়া কোনো বান্দা চলতে পারবে না। হাসরের ময়দান বড় অন্ধকার। ওই কবর থেকে ওঠার পর পুরা হাসরের ময়দান অন্ধকার। হে মুসলমান উম্মতের দল, ভালো করে শুনো, পর্দার অন্তরালের মা, অন্ধকারের মধ্যে অপরিচিত রাস্তায় যদি তুমি চলতে চাও রে বাবা, ওই জায়গার মধ্যে চলার জন্য তোমার আমার অবশ্যই লাইট লাগবে, ঠিক কিনা বলো? কিন্তু তোমার আমার যদি লাইটও না থাকে, রাস্তাও বড় অপরিচিত, ওই অপরিচিত রাস্তার মধ্যে চলা বড় কঠিন। হাসরের ময়দানে এমন অপরিচিত রাস্তা, হে বাবা, পুলসিরাত পাড়ি দিতে হবে। একেবারে তলোয়ারের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন একটা পুলসিরাত রে বাবা। আমার পয়গাম্বার বলেন এই পুলসিরাত যখন পাড়ি দিতে বান্দা বান্দিরা যাবা, তোমাদেরকে তখন আল্লাহ তাআলা একটা নূর দান করবেন। এই নূরটার মাধ্যমে তোমরা পুলসিরাত পাড়ি দিবা। নূর কেমন হবে? যারা আমল দুনিয়ায় যেমন ছিল, যারা আমল যত ভালো তার নূরটা তত ভালো, যারা আমল বন্ধ তার নূর নাই। যেই বান্দা ভালো আমল ছিল ওই বান্দার নূরটাও বড় ভালো থাকবে রে বাবা। আল্লাহর নবী বলেন এই জন্য কাকে একটা পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কাউকে একটা খেজুর গাছ পরিমাণ নূর দেওয়া হবে, কাউকে নূর দেওয়া হবে একটা রুকু দেওয়া মানুষের সমান, কাউকে নূর দেওয়া হবে একটা বসা মানুষের সমান, কারণ নূর হবে 1 হাত 1 বিঘা, কারণ নূর হবে একটা আঙ্গুলের সমান রে বাবা। হেরে নবীর উম্মত ও পর্দার অন্তরালের মা, এই নূরটা যদি তোমার আমার হাতে না থাকে রে বাবা, এই নূর না থাকলে ওই হাসরের ময়দান পুলসিরাত পাড়ি দেওয়া সম্ভব নয়। আমার নবী বলছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর, নামাজকে যেই বান্দা হেফাজত করবা, নামাজের যেই বান্দা গুরুত্ব দিবা। নামাজ হেফাজত করার মানে কি রে বাবা? ওই নামাজ পড়ার জন্য বহুত কিছু জিনিসকে ঠিক বানাইতে হয়। নামাজ পড়ার জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা, এই জিনিসগুলো যেমন আছে এর সাথে সাথে আরো অনেক জিনিস আছে রে বাবা। আমি নামাজ পড়লাম কিন্তু আমার সূরা ফাতিহার মধ্যে ভুল, আল্লাহর কসম নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বানাই ফেলাবা রে বাবা, ওই নামাজ আল্লাহ পর্যন্ত আসমানে যাবে না। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো তেলাওয়াত। তেলাওয়াতকে শুদ্ধ বানাও। তেলাওয়াত যদি সহি শুদ্ধ হয় রে বাবা, তোমার আমার নামাজ মালিকের দরবারে কবুল হবে। আর যদি তেলাওয়াত শুদ্ধ হয় রে বাবা, কুল হু আল্লাহর সূরাটা পড়লা, সেই জায়গার মধ্যে 40 জায়গায় ভুল আছে না নাই? কুল হু আল্লাহ, কফ, কফের জায়গায় যদি কাপ বলো কত বড় ভুল। কুল যদি কও কুল, কুল কাপ, বড় কফ যদি ওইটা না বইলা কাপ বলো। হে বাবা, কুল মানে হলো বলো, হে পয়গম্বর আপনি বলেন, কুল মানে হলো বলেন। আর কাপ দিয়া যদি কুল হয়, কুল মানে হলো খান। তাহলে কি অর্থ হইল? যদি কফের উচ্চারণ না পারো রে বাবা, গলা দিয়া যদি কফের উচ্চারণ বাই করতে না পারো, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন আল্লাহ কয় পড়ো আর তুমি কও খাও? আল্লাহ কয় পয়গম্বর আপনি বলেন, আর আপনি কইতেছেন পয়গম্বর আপনি খান। বলা আর খাওয়া কি এক?
অর্থ যদি পাল্টায় যায়, হে মুসলমানের দল, আল্লাহর কসম, অর্থ পাল্টাইলে নামাজ হবে না রে বাবা। শব্দ পাল্টায়া ফেলবা, নামাজ হবে না। আজকে তাকাইয়া দেখো, অনেক মুসলমান তো নামাজের ধারে কাছেও নাই, মসজিদের ধারে কাছে নাই। ওই সপ্তাহে একদিন মুসল্লি, বাকি দিন খবর নাই, ঠিক কিনা বলো? ফজরের নামাজে গিয়ে দেখো মসজিদ বড় খালি, মসজিদে মুসল্লি নাই, অথচ এলাকার সব মানুষ ঘুমানো। হে যুবকের দল, বালেগ হওয়ার পর থেকে নিয়ে তোমার উপরও নামাজ ফরজ। ও পর্দার অন্তরালের মা, তোমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে তার উপরও নামাজ ফরজ। খালি তুমি নামাজ পড়লা, সন্তানটাকে নামাজ পড়াইলা না। আল্লাহর কসম, তোমার এই নামাজ দ্বারা আল্লাহর দরবারে মুক্তি পাওয়া যাবে না রে বাবা। হে যুবক, নামাজ আদায় করো, স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাও, কলেজের মধ্যে যাও, কিন্তু নামাজ ছাড়বা না। কারণ নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না রে বাবা। নামাজ যদি ছাইরা দাও, ওই কিয়ামতে সবাই আগে আটকে যাবে রে বাবা। নামাজের মধ্যে গরমিল বাজলে অন্য কোথাও সব জায়গা গরমিল। যার নামাজ ঠিক নাই, ওই বান্দার হালাল হারাম ঠিক নাই। যেই বান্দার নামাজের মধ্যে ডিস্টার্ব, ওই বান্দার অন্যান্য আমলের মধ্যে ডিস্টার্ব। ওই বান্দার কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না রে বাবা। ওরে পর্দার অন্তরালের মা, আমার পয়গম্বর বলেন, নামাজ যদি হেফাজত করো, এই নামাজ তোমার জন্য কবরের মধ্যে নূর হবে। নামাজ তোমার জন্য হাসরের ময়দানে নূর হবে। এই নামাজের মাধ্যমে তুমি বান্দা ওই পুলসিরাত পাড়ি দিতে পারবা। নামাজের নূর যদি থাকে, ওই হাসরের ময়দান তুমি পাড়ি দিতে পারবা রে বাবা। আল্লাহর দরবারে যখন দাঁড়াবা, নূর দেখে আল্লাহ তোমাকে চিনে ফেলবে, নামাজি বান্দা। আর যদি নূর না থাকে, ওই বান্দার ঠিকানা হবে সোজা জাহান্নাম রে বাবা। হে নবীর উম্মত, এইজন্য আমার নবী বলেন, মান হাফাজা আলাইহা, নামাজকে যেই বান্দা হেফাজত করবে, ওই বান্দার জন্য একটা নূর থাকবে। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর ওয়া বুরহান, এই নামাজ তার জন্য একটা দলিল হবে রে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন যাবে, এই নামাজ তার নাজাতের জন্য দলিল হয়ে যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজটা তার জন্য নাজাতের কারণ হবে। ওকা আয়ে বান্দা, যেই বান্দা নামাজ হেফাজত করবে না, আমার পয়গম্বর বলেন, লাম ইয়াকুন লাহু নূর, ওই বান্দার কোনো নূর থাকবে না হাসরের ময়দানে। অন্ধকারের মধ্যে সামনে আগাইতে পারবে না, অন্ধকারের মধ্যে সামনের দিকে চলতে পারবে না। ওয়ালা বুরহান, ওই বান্দার কোনো দলিল থাকবে না, ওই বান্দা কোনো দলিল কিয়ামতের ময়দানে পাবে না। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, ওই বান্দা কিয়ামতের ময়দানে নাজাত পাবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন। হে যুবকের দল, ভালো করে শোনো, আমার পয়গম্বর বলেন, তুমি যদি মুসলমান হও কিন্তু নামাজ না পড়ো, তাহলে তোমার হাসর হবে ফিরআউনের সাথে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন, বেনামাজি বান্দা, বেনামাজি বান্দির হাসর হবে ফিরআউন। হে বাবা, বলো, ফিরআউন জান্নাতি না জাহান্নামী? কাফের না মুসলমান? আমার পয়গম্বর বলল, হে আমার মুসলমান উম্মতের দল, আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর যদি নামাজ না পড়ো, তোমার মধ্যে ফিরআউনের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলো? এই জন্যই তো আমার পয়গম্বর বলল, বাবাজিরা শুনো, আমার পয়গম্বর বলল, তোমার হাসর হবে ফিরআউন, তোমার ঠিকানা হবে ফিরআউন, সব জায়গা তুমি ফিরআউনের বাসিন্দা। হে বাবা, ফিরআউন যেমন জাহান্নামী, ওই বেনামাজির ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা বলো? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান, হামান ছিলেন, হামান বড় কাট্টা কাফের। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন
ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, মক্কার কাফেরদের বড় বড় লিডার, একটা বড় বড় কাট্টা কাফের। এই কাফেরগুলা এরা একেবারে চির জাহান্নামী, আর আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না রে বাবা। যেই বান্দা নামাজ পড়বা না, হে যুবক এই হাদিসটাকে ভালো করে মুখস্থ কইরা নাও, বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে হামানের সাথে, বেনামাজির হাসর হবে উবাই ইবনে খালফ বড় কাট্টা কাফের জাহান্নামীর সাথে। আল্লাহর কসম, বাকি তোমার সব ঠিক আছে রে বাবা, সব আমল তুমি ঠিক করছো, কিন্তু নামাজ তুমি পড়ো না, নামাজের মধ্যে তুমি গাফলতি করো। পর্দার আড়ালের অনেক মা বোন আছে যারা অনেকে নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, এক ওয়াক্তেরটা আরেক ওয়াক্তে পড়ে, এমন মুসলমান আছে না নাই? নামাজ যারা কাজা করবা মানে এক ওয়াক্তেরটা আরেক ওয়াক্তে পড়বা, তোমাদের জন্য বড় শাস্তি। 80 হকবা হে বাবা, 1 হকবার পরিমাণ 2,88,00,000 বছর। এক ওয়াক্ত নামাজ যদি তোমার কাজা হয়ে যায় রে বাবা, 2,88,00,000 যোগ গুণ দিবা 80-র মাধ্যমে, যত লক্ষ বছর হয় নামাজটা বেটাইমে পড়ার কারণে এত গুনাহ আমল নামায় জমা হবে। হে মুসলমানের দল, ও পর্দার অন্তরালের মা, অনেক মা বোনরা এমন আছে নামাজ পড়ে কিন্তু সূরা কেরাত ঠিক নাই, নামাজ পড়ে আত্তাহিয়াতুর মধ্যে ভুল, আত্তাহিয়াতু যদি ভুল থাকে ওই নামাজ হবে নি? বলেন, নামাজ পড়ে দোয়া কুনুত পারে না, মুসলমান আছে না নাই? রে যুবক, দোয়া কুনুত যদি না পারো গো, ওই বেতের নামাজ সারা জীবন পড়বা, এক বেতের নামাজ মালিকের দরবারে কবুল হবে না। ঠিক আজের মধ্যে দাঁড়াইলাম কিন্তু জানাজার দোয়াটা পর্যন্ত পারি না, মুসলমান আছে না নাই? এই জায়গায় যদি বলি হাত জায়গায় দেখবেন মাত্র অল্প কয়েকজন পাওয়া যাবে। অথচ বড় আফসোস, আপনার সন্তান আপনার জানাজার নামাজের পিছনে দাঁড়াবে, নামাজ পড়ানোর তো যোগ্যতাকে বানান নাই রে বাবা। কেন সন্তানটাকে জানাজার নামাজ পড়ানোর যোগ্য বানাইলেন না কেন? যতই ডাক্তার বানাও, ডাক্তার বানানোর আগে সন্তানটাকে মুসলমান বানাও, ইঞ্জিনিয়ার বানানোর আগে সন্তানটাকে মুসলমান বানাও, যত শিক্ষায় শিক্ষিত করো এর আগে সন্তানটাকে আগে মুসলমান বানাও। সন্তানটাকে ইমামতির যোগ্য বানাইয়া দাও রে বাবা, ইমামতির যোগ্যতা তার মধ্যে আইনা দাও। কেমনে সম্ভব? শৈশবকালে আগে কিছুদিন মাদ্রাসায় পড়াও, বর্তমানে তাকাইয়া দেখো মাদ্রাসাগুলো কিন্ডারগার্টেন সিস্টেম হয়ে গেল রে বাবা। মাদ্রাসার মধ্যে নার্সারি 1, 2, 3, 4, 5 পড়ানো হয়, একেবারে কিন্ডারগার্টেনের যত সাবজেক্ট সব সাবজেক্ট গুলো পড়ানো হয় রে বাবা। সাথে সাথে আরবি গুলো পড়ানো হয়। 3, 4, 5 পর্যন্ত যদি আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ে, এই সন্তানের বাংলা অঙ্ক ইংরেজি যেমন হবে, আরবি তেমন হবে, মাসআলা মাসাইল তেমন হবে। এই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে, এই সন্তানটার ইমামতি করার যোগ্যতা হবে হাফেজে কোরআনদের মতো। এই সন্তানটা বাবা নামাজ পড়াইতে পারবে রে বাবা, কোরআনে কারীমের তেলাওয়াত করাইতে পারবে। 4, 5 পর্যন্ত পড়াইয়া মাদ্রাসায় তারপরে নিয়ে যান যদি আপনার স্কুলে পড়াইতে মনে চায়। যদি আপনার সন্তানটাকে ডাক্তার বানাইতে মনে চায় তারপরে নিয়ে যাও। এই সন্তান আল্লাহর কসম কোনদিন বেনামাজি হবে না। এই সন্তান জানাজার নামাজ পড়বে। তোমার সন্তান বড় ডাক্তার আবার বড় নামাজি। ও পর্দার অন্তরালের মা, তোমার কি মনে চায় না তোমার সন্তানটা তোমার জানাজার নামাজে দাঁড়াইয়া যাও? তুমি মারা গেছো, তোমার সন্তান ওই কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে হাত জাগায়। আলেম সন্তান যদি কবরের পাশে হাত জাগায়, আলেমের চোখের পানি পড়তে দেরি, কবর আযাব মাফ হইতে দেরি না। ও পর্দার অন্তরালের মা, নিজে নেককার হও, নিজে দিনদার হও, সন্তানটাকেও দিনদার বানাও। নিজে জান্নাতি হও, সন্তানটাকেও জান্নাতি বানাও। নিজে আমার মালিকের বন্ধু হও, সন্তানটাকেও মালিকের বন্ধু বানাও। ওই কবর জগতে দুনিয়ার কিছুই চলবে না।
একমাত্র আমার মালিকের সাথে যদি সম্পর্ক লাগাইয়া যাও তাহলে কবরটা বড় আরামের জায়গা রে বাবা। হে বেনামাজি ভাই, ও বেনামাজি বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের বেনামাজি মা, ওই কবরে যখন যাবা নামাজ যদি না পড়ো হে বাবা কঠিন আযাবের সম্মুখীন তোমার হইতে হবে রে বাবা। আমার পয়গম্বর এইজন্য বলছেন বেনামাজির কবর বড় কঠিন হবে রে বাবা, তার কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। নামাজ ছাড়া একটা মানুষ জান্নাত পাইতে পারে না, নামাজ ছাড়া একটা মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে না। ও পর্দার অন্তরালের মা, নামাজ ছাড়া একটা মানুষ মুসলমান হইতে পারে না। নামাজ যদি না পড়ো তোমার মধ্যে খ্রিস্টানের মধ্যে পার্থক্য নাই, তোমার মধ্যে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। হে পর্দার অন্তরালের মা, এজন্য নিজের নামাজটাকে আগে ঠিক বানাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার সমাজের অবস্থা হলো কিছু মানুষ নামাজই পড়ে না, শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? শুক্রবার সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে শুক্রবার মসজিদে যায়, অথচ মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে 5 বেলা থাকবে। হে বাবা, আমার পয়গম্বর বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষটা হাসরের ময়দানে আরশ পাকের ছায়া পাবে যেই মানুষের অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। মানে কি, এক ওয়াক্ত নামাজ পড়ছে বান্দা, আর এক ওয়াক্তের জন্য পাগল। এক ওয়াক্ত নামাজ পড়া গেছে, আর এক ওয়াক্ত কখন যাবে সেই ফিকির বান্দার মধ্যে আছে। মসজিদে 5 বেলা যায়, মালিকের সাথে সম্পর্ক লাগায়। এই মানুষটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়া দান করবেন। আর যেই মানুষটা সপ্তাহে একদিন মুসল্লি, হে বাবা এই মানুষটার অবস্থা কিন্তু একটু বেশি খারাপ। আরো কিছু মানুষ আছে বছরে 2 বার মুসল্লি, ঠিক নেই, শুধুমাত্র ঈদের নামাজ পড়লো, 2 ঈদের 2 নামাজে মসজিদে যায়, সেটাও সবার শেষ, সবার শেষে ঢোকে, আবার সবাই আগে বাইরায়, ঠিক কিনা? একেবারে ইমাম সাহেব দাঁড়ায় ওই টাইমে কোন মতে ঢুকিয়া ওই জুতা মোতার পাশে দাঁড়াইয়া 2টা ঠুকুর মাইরা আবার, ঠিক কিনা? রাগ করতেছেন? আমরা আজকে এই নামাজের এত ভয়াবহ পরিস্থিতি, সমাজের মধ্যে নামাজ নাই। এই নামাজ নিজে পড়তে হবে, আর একজনকে নামাজের দাওয়াত দিতে হবে। ভাই আসো, নামাজে আসো। প্রত্যেকের দায়িত্ব, জিম্মাদারি। আমরা যারা একা নামাজ পড়ি তারাও মুক্তি পাবো না যদি অন্যদের নামাজের ফিকির না করি। হ্যাঁ, প্রত্যেকের জন্য তাবলীগ ফরজ, আলাল ইনফিরাদ। আমরা তো তাবলীগ মানে খালি তাবলীগ জামাত বুঝি, ঠিক কি না? এই তাবলীগ জামাত তো হইছে 100 বছর। এর আগে তাবলীগ ছিল না? ছিল কিনা? নবী বলছেন না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও তাবলীগ করো, পৌঁছাও। তাবলীগ মানে কি? দাওয়াত দেওয়া, পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানো। এই দাওয়াতি কাজ প্রত্যেকের জন্য আলাল ইনফিরাদ ফরজ। অর্থাৎ আপনি নামাজে যাইতেছেন, ওই যাওয়ার সময় 2-5 জনের ডাইকে লয়ে যাবেন, যে যে সামনে বাজবে, ভাই আসেন, ভাই নামাজে আসেন, ভাই নামাজে আসেন। আপনার ডিউটি এইটা। এমন একবেলাও হবে না যে আপনি নামাজে যাইতেছেন আর কেউ ডাকেন না। তাহলে কি হবে? আমি একা নামাজ পড়লাম আর পাশের ভাইরা নামাজ পড়লো না। যখন গজবটা আইবো, ওই গজবটা আগে আমার উপরে আসবে। যেমন এক হাদিস দলিল নেন, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা জিবরাইল, আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে ওহী পাঠাইছে। কি ওহী? আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, এই পুরা এলাকাটাকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, জিবরিল বলে, ইয়া আল্লাহ, ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাতা আইন, অমুক এলাকায় তো আপনার বিশাল এক ওলি আছে, এত বড় ওলি যে এক পলক পরিমাণ গুনাহ সে করে। এই যে চোখের পলক মারা, এক পলক, এইটুক গুনাহ সে করে।
একেবারে আল্লাহওয়ালা। তো আল্লাহ তাআলা তখন বলছেন আকলিবাহা আলাইহি ওয়া আলাইহি, হে জিবরাইল আগে গিয়ে আমার ওই বুজুর্গরে ধ্বংস করো, এরে গিয়ে আগে মারো। কেন কয় ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআ ফিয়া তারফাতা আইন, নিজে তো নামাজ পড়ছে, নিজে এক পলক পরিমাণও নাফরমানি করে নাই, কিন্তু তার পাশে নাফরমানি করছে, বাধা দেয় নাই, তার পাশে নামাজ পড়ে নাই, ডাকে নাই, তার পাশে সুদের ঘুষের ব্যবসা হয়েছে, একদিনও বলে নাই এই সুদ খায়ও না, তার পাশে জমি ঠেলাঠেলি হয়েছে, সে দেখছে আইল ঠেলে নিয়ে যাইতেছে আর একজন, আছে না নাই? গ্রামগঞ্জে আছে না, ওই যে সম্পদ বন্টন হয়, দেয় না, বোনের সম্পদ চাইলে দেয় না, আছে না নাই? এবং বোন যদি এই সম্পদ কোনোদিন চায়, এই ভাবি কয় ভাই, ভাই বলে যে সম্পদ দিলাম আর লগে সালামও দিলাম, এই উজিরপুর এলাকার আশপাশে জানি আর না দেখি তোমার, ঠিক কিনা? রাগ করতেছেন? এটা আমাদের অবস্থা। কেন? আপনার বাবা মারা যাওয়ার পরে এই সমস্ত সম্পদ সবার ভাগে অটো চলে গেছে। ইসলামে একটা ফারায়েজ আছে না, সম্পদের বন্টন নীতি আছে না, এটা আপনার আমার দিতে হবে না। বাবা মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত সম্পদ অটো বন্টন হয়ে গেছে, চলে গেছে, আপনার আমার দিতে হবে না, ওটা এমনিই চলে গেছে। এবং চলে যাওয়ার কারণে দাফন কাফনের পরে সর্বপ্রথম কাজ হলো এই সম্পদ বন্টন। হ্যাঁ, আমরা অনেক সময় সমাজে ভাবি কি যে এখন সম্পদ বন্টন করলে মানুষ কি বলবে, যে দেখো বাপটা মারা গেল আর লগে লগে সম্পদ নিয়ে কামড়া কামড়ি শুরু করছে, ঠিক কিনা? অথচ মারা যাওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো সে যা রাইখা গেছে সব বন্টন করে শরীয়ত মতো, যার ভাগে যেটা আল্লাহ ফালাইছে তার কাছে ওইটা পৌঁছাইয়া দাও। আপনি আমি ভাগ করব না, আপনার আমার দায়িত্ব কি? পৌঁছানো। ভাগ তো আল্লাহই করে দিছে, আল্লাহ ভাগ করে ফেলছে, এখন আমার দায়িত্ব পৌঁছানো। আমি পৌঁছাইতে যত দেরি করব আমার আমল নামায় সব গুনাহ এসে ঢুকবে। ভালো করে বুঝেন, অনেক জায়গায় দেখা যায় বাবা মারা গেছে, সম্পদ রেখে গেছে, মা আছে, মায়ে করছে কি সব সম্পদ নিজের নামে নিয়ে নিছে এবং বলছে যে আমি মারা যাওয়ার পরে তোমরা এই সবগুলা পাবা। এরকম আছে না নাই? আছে না? দিক অনেক আছে। এখন কি হইলো দেখেন, এই মায়ে কি কামটা করলো, মা কাজ করছে হলো ওই ছেলের হক মাইরে দিছে, মেয়ের হক মাইরে দিছে, যত যার হক ছিল সব মাইরা সে নিজের কাছে নিয়ে আসছে। এই অন্য মানুষের হক মারলে যে কবিরা গুনাহ, এই যে মা যে তার স্বামীর সম্পদ সবাইকে বন্টন না করে নিজের কাছে রাইখা দিছে, এই সমস্ত মানুষের কবিরা গুনাহ তার আমল নামায়। এই সম্পদ থেকে মা যা খাবে সব হারাম। ফতুয়া বিভাগে ফতুয়া চাবেন যে ওই হুজুর এই ফতুয়া দিয়ে গেছে, এটা সহি কিনা। বাবা মারা গেছে, বড় ভাই সব সম্পদ নিজের কাছে নিয়ে গেছে, ভাগ করে না। এই যে ভাগ করা ছাড়া অন্য ভাইদের যে হক আল্লাহ অলরেডি দিয়ে দিছে, ওইটা সে যে খাইতেছে সমস্ত কিছু হারাম খাইতেছে। এমনকি মা সে তার স্বামীর সম্পদটা নিজের কাছে রাখছে, সন্তানদেরকে বুঝাইয়া দেয় নাই। এই বুঝাইয়া না দিয়া নিজের কাছে রাখার কারণে যা খাইতেছে, জমির থেকে যত ধান চাষ, ওই ধান যেই সম্পদের যেই সন্তানের যতটুক অংশ তার কাছে ততটুক অংশ পৌঁছানো মার দায়িত্ব। যদি মা না পৌঁছে নিজে রেখে দেয়, সব হারাম খাইল। আজকে আমার সমাজে নাই এগুলো। শহরের মধ্যে এরকম আমাদের পরিচিত এক জায়গায় স্বামী মারা গেছে, 5 তলা বিল্ডিং, 5টা মাইয়া। এখন মায় কি করছে, পুরা 5 তলা বিল্ডিং তার নিজের নামে লিখে নিয়ে গেছে।
এবং লেখছে যে আমি মারা যাওয়ার পরে যার যারটা অংশ তুমি বুঝে নিয়ে নিবা। আমাদের জানা শোনা এই যে কামটা করছে মা, একেবারে সরাসর হারাম এবং কবিরা গুনাহ। কারণ 5টা মেয়ের কাছে অটো আল্লাহ পৌঁছাই দিছে বাবা মারা যাওয়ার পর। এখন মা তাদেরকে না দিয়া নিজের কাছে রাখছে। অনেক সময় ভালোর জন্যই রাখে, কিন্তু ভালোর জন্য রাখার সুযোগ নেই। একটা ঘটনা শুনে, আমাদের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছেন, মারা যাওয়ার পর আব্দুল হক আরিফি রহমাতুল্লাহ আলাইহি আসছেন। তাফসিরে মারিফুল কোরআন নাম শুনছেন আপনারা? এই কিতাবের লেখক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি মারা যাওয়ার পর আব্দুল হক আরিফি রহমাতুল্লাহ আলাইহি এই ডাক্তার ছিল, কিন্তু বিরাট বড় বুজুর্গ। উনি আসছেন দেখার জন্য। ওনার শরীর অনেক খারাপ ছিল। তো মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম বলতেছেন যে হুজুর, আমার আব্বা তো একটা হালুয়া খাইতেন জীবনে, এটা অনেক শক্তিশালী, আপনি যদি খান আপনার শরীরটা ভালো হয়ে যাবে। তখন উনি বলছেন ইন্না লিল্লাহ, তুমি এটা কি বললা? তোমার আব্বার যে হালুয়া রাইখা গেছে, এই হালুয়া তো এখন তোমাদের সবাই হয়ে গেছে। তোমরা যে কয়জন ভাই বোন আছো, এই হালুয়ার ভাগ তোমরা সবাই সমান সমান পাবা। আমাদের মাথায় এই কল্পনা আসে জীবনে? হ্যাঁ, কোনোদিনও আসে না। বাবার একটা লুঙ্গি পর্যন্ত যদি ভাগ করতে হয়, সেটাকেও সমান ভাগ করতে হবে। কেমনে? সবার সন্তুষ্টি চিত্তে। লুঙ্গি কাইটটা কাইটটা তার কুচি কুচি বানান যাবে না। কেমনে করা যায়? ওইভাবে সব নিয়ে বৈশা সুন্দর করে বন্টন করা শরীয়তের বিধান। অথচ আমার সমাজের মধ্যে তাকাইলে এই জিনিসগুলো নাই নাই। তাহলে কি হলো? আমি যত নামাজ পড়লাম, আমার কোনো নামাজ হইল না, ওই সম্পদ আমার কাছে থাকার কারণে। আমি যত ইবাদত করলাম, আমার কোনো ইবাদত হলো না, ওই সম্পদ আমার কাছে থাকার কারণে। তাহলে আমি একজন মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরেও আমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে পারলাম না। ওই যে নামাজের জন্য জরুরি হলো শরীর পাক। এই শরীর পাকের এক মাসালা তো হলো বাহ্যিক নাপাকি থেকে পাক করা, কিন্তু আরেকটা হলো ভিতরগত নাপাকি থেকেও পাক করা। ভিতরগত নাপাকি কোনটা? কয় হারাম খাওয়া থেকে শরীরকে পাক করা। আমি যদি হারাম খাই, আমার শরীর নাপাক, এই নাপাক শরীর দিয়া যত নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই ওয়াজ হয়তোবা আপনাদের কাছে তিতা লাগবে, ঠিক কিনা? তিতা লাগতে পারে, কিন্তু ভাই, মারাত্মক রোগ ভালো করতে চাইলে তিতা ঔষধ খাওয়া ছাড়া কোনো উপায় নাই। রোগ জিন্দেগিতে ভালো হবে না। আমি মজার মজার ঘটনা কই আপনাকে কান্দাইলে খুব ভালো লাগতো, কিন্তু এই জিনিসগুলো তো আমার আগে ঠিক করতে হবে। আমি যতই কান্দি, আমার যদি ওই শরীরের ভিতরে নাপাকি থাকে, আল্লাহর কসম আমার এই কান্দা দ্বারা কিচ্ছু হইব না, ঠিক কিনা জোরে কোন? এজন্য মুসলমান হওয়ার জন্য শর্ত বহুতগুলা। এইজন্য রাসূল বলেন, দেখেন, আকায়েদ ঠিক করা 1 নম্বর। মুসলমান হওয়ার জন্য আপনার আমার জন্য সবচেয়ে বড় দরকার হলো আপনার আমার আকীদাকে ঠিক বানানো। অর্থাৎ আকীদা বিশ্বাস এমন হতে হবে যার দ্বারা আমার নাফরমানি না হয়। আকীদা বিশ্বাসের মধ্যে বেদাত থাকতে পারবে না, আকীদার মধ্যে শিরক থাকতে পারবে না রে বাবা। 1 নম্বর আমার আকায়েদকে ঠিক বানাও। আকায়েদকে ঠিক বানানোর পর হে নবীর উম্মত, 2 নম্বর যেই জিনিস, সেটা হলো মুআমালাত। আমি যদি মুসলমান হইতে চাই রে বাবা, আমার মুআমালা লেনদেন ঠিক থাকতে হবে। মুআমালা হলো ব্যবসা বাণিজ্য। আমার ব্যবসা বাণিজ্য নবীর তরিকা অনুযায়ী হতে হবে। আমার ব্যবসা যদি হারাম, আল্লাহর কসম
ওই মানুষটা মুসলমানের কাতারে দাঁড়াইতে পারে না। হে বাবা, হারাম ব্যবসা কইরা ওই মানুষটা মুসলমান হতে পারে না। পাঁচটা জিনিস ঠিক বানানো ব্যতি রেখে কেউ মুসলমান হওয়া যায় না। এক নম্বর হলো আকীদা, বিশ্বাসকে ঠিক বানাও। দুই নম্বর হলো মুআমালাতকে ঠিক বানাও। মুআমালাত হলো কি? মুআমালাত হলো আপনার আমার ব্যবসা বাণিজ্য, আপনার আমার কামাই রোজগার, ইনকাম রে বাবা। আমার কাছে কোন পন্থায় আমার কাছে টাকা আসতেছে এবং কোন কাজে কোন পন্থায় আমি টাকা পয়সা ব্যয় করলাম, কোন মাধ্যমে ইনকাম করলাম এবং কোন মাধ্যমে আমি ব্যয় করলাম। আমার পয়গম্বর বলেন, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত রে বাবা আদম সন্তান কিয়ামতের ময়দানে এক কদম সামনে বাড়াইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে এক নম্বর প্রশ্ন, হে বান্দা জীবনটাকে কোন কাজের মধ্যে লাগাইছো, জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করছো, জবাব দাও। এর মধ্যে আরেকটা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, মাল সম্পর্কে প্রশ্ন হবে বান্দা সামনে যদি বাড়তে চাও পুরা জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে নিয়া মারা যাওয়া পর্যন্ত কোন লাইনে তুমি টাকা পকেটে ঢুকাইছো, জবাব দাও। হারাম পন্থায় নাকি হালাল পন্থায়? যদি হালাল পন্থায় ঢুকাইয়া থাকো আলহামদুলিল্লাহ জান্নাতে যাও, যদি হারাম পন্থায় ঢুকাও তোমার ঠিকানা হবে বাবা জাহান্নাম। এবং আরেক প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকা, হে যুবক সম্পদ কোন কাজের মধ্যে ব্যয় করলা, সম্পদ কোন লাইনে ব্যয় করলা, হালাল কাজে নাকি হারাম কাজে? একজন সম্পদ ব্যয় করলো কোরআন শরীফ কেনার কাজে, আর একজন সম্পদ ব্যয় করলো বিড়ি খাওয়ার কাজে, আর একজন সম্পদ ব্যয় করলো মদ খাওয়ার কাজে, আর একজন সম্পদ ব্যয় করলো টিভি কেনার কাজে, গুনাহ কেনার কাজে। রে বাবা সম্পদ কোন লাইনে ব্যয় করলাম, কি কাজের মধ্যে টাকা পয়সা খরচ করলাম? আল্লাহ বলবে বান্দা জবাব দাও। জবাব দেওয়া ছাড়া আল্লাহর দরবারের সামনে বাড়া যাবে না। সুতরাং মুসলমান হওয়ার জন্য দুই নম্বর শর্ত, মুআমালা ঠিক বানাও। যেই দোকানের ব্যবসা করো রে যুবক, ওই দোকানে কি মাল তুমি বিক্রি করো, নকল মাল নাকি ভেজাল মাল নাকি ভালো মাল? যদি তুমি মুসলমান হও আল্লাহর কসম ওই দোকানের মধ্যে ভেজাল মাল কোনোদিন ঢুকাইতে পারবা না, ঠিক কিনা বলো? অথচ মুসলমানের দিকে তাকাইয়া দেখো, মুসলমানের ফার্মেসিতে নকল ঔষধ আছে না নাই? মুসলমানের দোকানের মধ্যে নকল ভেজাল মাল আছে না নাই রে বাবা? নকল মালের মধ্যে লেখা নকল হইতে সাবধান। হে বাবা মেড ইন জাপান লেখা, অথচ বানাইছে ঢাকায় জিনজিরার মধ্যে, সদরঘাটের মধ্যে বানাইয়া জাপান লেখা দিল। আপনি জানেন নকল মাল, জানার পরেও আপনি আইনে বিক্রি করলেন। আমার নবীর ভাষায় আপনি যতই বড় মুসল্লি হন, আপনি যত বড় নামাজি দাড়িওয়ালা হন, আমার নবীর ভাষায় আপনি মুসলমানের খাতায় নাম লেখাইতে পারেন না। তাকাইয়া দেখো তোমার আমার ব্যবসা বাণিজ্য কত হারাম। ওই জায়গার মধ্যে চাকরি করে মালিককে খায়া শেষ, বেতন খায় আবার পার্সেন্টেজ খায়, কোথায় পাইলা? হে যুবক আল্লাহর কসম সম্পদের মালিক আমার আল্লাহ তাআলা তোমাকে বা আমাকে বানাবে। তোমার আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ লেখা রাখছে বান্দা কি খাবে, বান্দা কোন পথে চলবে, কবে মারা যাবে, কবে জন্ম হবে। একটা সেকেন্ডে হিসাব মালিকের দরবারে লেখা। তুমি কয় টাকার মালিক হবা আমার আল্লাহ তাআলা বহুত আগে লেখা রাখছেন। লিখতে লিখতে কলমের কালি শুকিয়ে গেছে রে বাবা। সুতরাং অন্যায় পথে যাইও না, হারামের কাজের মধ্যে যাইও না। হালাল ভাবে আল্লাহ যা দেয় সেইটা তুমি ইনকাম করো রে বাবা। যদি মুআমালা হারাম হয়, লেনদেন যদি হারাম হয়, হে বাবা ব্যবসা বাণিজ্য যদি হারাম হয়, ওই বান্দা মুসলমানের খাতায় দাঁড়ায় না। আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা পয়সা দিয়ে লালন পালন হয়। ওই দেহর জন্য জান্নাত আল্লাহ হারাম বানায় রাখছেন। আর এক হাদিসের মধ্যে বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমান। ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, কোন বান্দা যদি একটা
একটা হারাম লোকমা গলার মধ্যে ঢুকায়, এক হারাম লোকমার কারণে বান্দার 40 দিনের আমল কবুল হবে না। 40 দিন যত নামাজ পড়লো ওই নামাজ মালিকের দরবারে কবুল হবে না। 40 দিন যত তেলাওয়াত করলো ওই তেলাওয়াত মালিকের দরবারে কবুল হবে না। ও পর্দার অন্তরালের মা, একটা হারাম লোকমা যদি পেটের মধ্যে ঢুকাও, 40 দিন যত তাহাজ্জুদ পড়ছো কোন তাহাজ্জুদ মালিকের দরবারে কবুল হবে না। 40 দিনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেন, রাজুলুন ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই। কোন বান্দা যদি 10টা টাকা দিয়ে একটা জামা কিনে, ওই 10 টাকার মধ্যে একটা টাকা শুধুমাত্র হারাম, বাকি 9টা টাকা তার হালাল। আমার নবী বলেন, এই বান্দার একটা টাকা হারাম হওয়ার কারণে যতদিন এই জামা গায়ে দিয়া নামাজ পড়বা, যতদিন এই টুপি পইরা নামাজ পড়বা, যতদিন এই গেঞ্জি গায়ে দিয়া নামাজ পড়বা, যতদিন এই যায় নামাজ বিছাইয়া নামাজ পড়বা, যায় নামাজটা কিনছিলা হারাম টাকার মাধ্যমে রে বাবা। অনেক নাফরমান বান্দা এমন ওর জানাজার কাপড়ের, ওর ওই মরার যে জানাজার কাপড়টাও পর্যন্ত হারাম টাকা আছে না নাই? কাফন দাফনের যেই কাপড়টা কিনলো ওইটাও হারামের টাকা দিয়ে কিনলো রে বাবা। হে যুবক, আল্লাহর কসম, আল্লাহর দরবারে মুক্তি পাওয়া যাবে না রে বাবা। রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইউতিলুস সফর ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার আল্লাহ বলে, হে বান্দা, আল্লাহর জন্য দিনের কাজে লম্বা লম্বা সফর করলো, এত লম্বা সফর কয় গোসল করার সময় বান্দার নাই, ঘুমানোর সময় বান্দার নাই, খাবার খাওয়ার সময় বান্দার হাতে নাই, কয় বান্দার চুলগুলো এলোমেলো, কাপড় চোপড় সব ময়লা যুক্ত হয়ে গেছে। এই বান্দা দিনের কাজে এত ব্যস্ত, কিন্তু বান্দার খাবারগুলো হারাম, বান্দার লেবাস পোশাকটা হারাম। কয় বান্দা মাথার মধ্যে যে তেলটা লাগায় তেলটা হারাম টাকা দিয়ে কেনা। এই বান্দা যত মোনাজাত করবে আল্লাহর দরবারে কোনো মোনাজাত কবুল হবে না, যত নামাজ পড়বে কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হে বাবাজিরা, এই হাদিসগুলো কঠিন লাগতেছে, কিন্তু হাদিসগুলোর উপর যদি আমল করতে পারো রে বাবা, আর তাহলেই জান্নাত পাওয়া যাবে। ইয়া সাআদ, আমার পয়গম্বর বলেন, হে সাআদ, আতিব মাতামাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়া। তোমার খাবারকে তুমি হালাল বানাও, খাবারকে হালাল বানাইলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি খাবার হারাম হয়, যত দোয়া করো মালিকের দরবারে কোনো দোয়া কবুল হবে না। হে পর্দার অন্তরালের মা, মুসলমান হওয়ার জন্য 2 নম্বর যেই শর্ত, সেটা হলো আপনার আমার মুআমালাতকে ঠিক বানাইতে হবে, ব্যবসা বাণিজ্যকে ঠিক বানাইতে হবে। যদি ব্যবসা বাণিজ্য হারাম হয়, চাকরি বাদা যদি হারাম হয়, আয় ইনকাম যদি হারাম হয় রে বাবা, মুসলমানের খাতায় আল্লাহর দরবারে নাম লেখানো যাবে না। 3 নম্বর হলো মুআশারাত, সামাজিক আচার ব্যবহার। মুআশারাত মানে হলো সামাজিকতা। আমি সমাজ নিয়ে, মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া কোনো মানুষ চলতে পারে না রে বাবা। একটা মানুষ একা একা জিন্দেগিতে কোনোদিন চলতে পারে না। সমাজ নিয়ে চলতে গেলে সামাজিকতাও আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই সামাজিকতাকে যদি ইসলাম অনুযায়ী বান্দা না বানায়, তাহলে এই বান্দা মুসলমানের খাতায় দাঁড়াইতে পারে না। হে নবীর উম্মত, সমাজ কয় তোমার প্রতিবেশী, তার সাথে দ্বন্দ্ব করা যাবে না, তার সাথে ঝগড়া করা যাবে না, প্রতিবেশীর হক আদায় করো। হে যুবক, প্রতিবেশী কষ্ট পায়, তুমি বড় আরামায়েশে জীবন যাপন করতেছো। প্রতিবেশী যদি কষ্ট দাও, আল্লাহর কসম, আমার নবী বলে, যারা প্রতিবেশীর কষ্ট দেয় ওই মানুষটা জান্নাতে যায় না। জান্নাতে যদি যাইতে চাও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীরে আনন্দ দাও, তার সাথে ঝগড়া দ্বন্দ্ব করবা না রে বাবা। আল্লাহর কসম, গালাগালি বন্ধ করো। ওই যারা গালাগালি করো, ঝগড়া দ্বন্দ্ব করো, এই সবগুলা আইসা তোমার মাথার উপর গজব পড়ে রে বাবা। অনেক মানুষ, পয়গম্বর বলেন, অনেক মানুষ এমন পাওয়া যায় যেই মানুষগুলো আরেকজনকে গালি দেয়, যেই মানুষগুলো আরেকজনের উপর গজব ফেলায় রে বাবা। আমার পয়গম্বর বলেন, যখন তুমি কাউকে একটা গালি
গালি দিলারে বাবা, ওই গালিটা আসমানে আল্লাহর কাছে যাইতে চায়, ফেরেশতারা আসমানের সব দরজা বন্ধ করে দেয়, জমিনের মধ্যে ঢুকতে চায়, জমিনের সব দরজা বন্ধ করে দেয়, ডানে যাইতে চায় বন্ধ, বামে যাইতে চায় বন্ধ, সামনে বন্ধ, পিছনে বন্ধ, উপরে বন্ধ, নিচে বন্ধ, গালিটা কোথাও যাইতে পারে না। এখন যেই বান্দাকে গালি দেওয়া হলো ওই বান্দার উপরে গালিটা গিয়া পড়তে চায় রে বাবা, কিন্তু দেখে না না, তাকে যেই গালিটা দেওয়া হলো এই গালির উপযুক্ত আল্লাহর বান্দা না, তখন গালিটা কই যায় রে বাবা? আমার নবী হাদিসে বলেন, তুমি যে আরেকজনকে গালি দিলা, বকাঝকা করলা, এই গালিটা গজবটা তোমার মাথার মধ্যে আইসা পড়ে। আর একজনকে গালি দিয়ে কেউ জিততে পারে না রে বাবা, ওই গালিটা তোমার উপরেই পড়ে, ওই গালিটা তোমার কান্দের মধ্যেই পড়ে, এই গালিটা তোমারে কিয়ামতের নাফরমান বানায়া দিবে, তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। হে মুসলমান, মুআশারাতকে ঠিক বানাও, সামাজিকতা ঠিক বানাও। আমার মাধ্যমে আমার মা কষ্ট পাবে না, আমার মাধ্যমে আমার বাবা কষ্ট পাবে না। হে সন্তান, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আমার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুতরাং যদি জান্নাতে যাইতে চাও, মায়ের পায়ের নিচে দুনিয়ায় থাকতে ঢুইকা যাও রে বাবা। দুনিয়ায় যখন থাকবা, মায়ের পায়ের নিচে যদি যাইতে পারো, তাহলে এই আখিরাতে গিয়া জান্নাত পাবা। আর যদি দুনিয়ার মধ্যে মায়ের পায়ের নিচে না যাও, বরং মাকে নিজের পায়ের নিচে ঢুকাও, আল্লাহর কসম রে সন্তান, তোর জন্য জান্নাত হারাম, তোর ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আমার নবী বলেন, মা বাবাকে রাজি খুশি বানানো ব্যতীত কেউ জান্নাত পাবা না রে যুবক। মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো, ওই তোমার চাচা মুরাব্বির সাথে ভালো ব্যবহার করো, ভাতিজার সাথে ভালো ব্যবহার করো। কাউকে যদি কষ্ট দাও, কাউকে যদি গালাগালি করো রে বাবা, আল্লাহর কসম, যত ঝগড়া দ্বন্দ্ব লাগাবা, তোমার আমল নামা তালাশ করে পাবা না। আমার পয়গম্বর বলেন, ও ফাসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা, দুইজনের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? ভাই বোনের মধ্যে দ্বন্দ্বের অভাব নাই। ওই সমাজের দিকে তাকাইয়া দেখো, সন্তানের সাথে বাবার দ্বন্দ্ব, বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব, ভগ্নিপতির সাথে দ্বন্দ্ব, দুলাভাইয়ের সাথে দ্বন্দ্ব। এরা মুসলমানের দল, দ্বন্দ্ব কইরা কোনোদিন মুসলমানের খাতায় নাম লেখানো যায় না। আমার নবী দ্বন্দ্ব বন্ধ করার জন্য দুনিয়ায় আগমন করলো, যত ঝগড়া আমার পয়গম্বর মিটায়া দিল। আর তুমি আমি মুসলমান তাকাইয়া দেখো, তোমার আমার স্বভাব হলো যেই জায়গায় ঝগড়া লাগে ওই জায়গার মধ্যে আরো বাতাস দিয়ে আগুনটা দেয় রে বাবা। মাথা মুন্ডাইলে যেমনি ভাবে তার মাথার মধ্যে একটা চুল তালাশ করে পাওয়া যায় না, আমল নামার মধ্যে এমনি ভাবে একটা আমল নামা তালাশ করে পাওয়া যায় না। কার আমল নামা? কয় যার সাথে তার ভাইয়ের দ্বন্দ্ব, দুই ভাইয়ের আমল নামা বড় শূন্য। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, কথা কয় না, মাসকে মাস হয়ে গেছে, আলাদা আলাদা থাকতেছে রে বাবা। এই স্বামী স্ত্রীর আমল নামা শূন্য। বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব, বাবাকে আব্বা কইয়া ডাকে না এমন সন্তান আছে না নাই? দ্বন্দ্ব লাগাইয়া, হে সন্তান, তোর বাবাই তো তোকে জন্ম দিল, এই বাবার হক জিন্দেগি আদায় করতে পারবি না। হে বাবা, মায়ের হক কোনোদিন আদায় করতে পারবা না। বিবাহ শাদী করার পর এখন মায়ের আর চেনে না, বিবাহ শাদী করার পর ভাই বোনের সাথে দ্বন্দ্ব, নিজের সন্তান আর বিবি বাচ্চা নিয়ে আরামে জীবন যাপন করে। আল্লাহর কসম, জান্নাত পর্যন্ত যদি যাইতে চাও, দ্বন্দ্ব বন্ধ কইরা দাও, মায়ের পায়ের নিচে যাও, বাবার পায়ের নিচে যাও, তাহলেই তো জান্নাত পাবা। হে সন্তান, মুআশারাতের মধ্যে সবগুলো জমি নিয়ে দ্বন্দ্ব বন্ধ করো, ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব বন্ধ করো, ঝগড়া মিটাইয়া দাও। যদি তুমি ঝগড়া মিটাও, দুইজনের দ্বন্দ্বের মধ্যে যদি তুমি আরো তাদেরকে সমঝোতা করে দাও, আমার পয়গম্বর বলেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, বিআফযালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, এমন আমলের ব্যাপারে কি আমি তোমাদেরকে বলবো না যে আমলের নেকি রোজার থেকেও বেশি, যে আমলের নেকি রোজা নামাজ
দান সদকা সবগুলা থেকে বেশি। হে নবীর উম্মত, আমার পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ। ও পয়গম্বর, আপনি অবশ্যই বলবেন। এমন একটা আমল, সুন্দর আমল তো জানা দরকার। আমার নবী বলেন, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, তুমি যদি গিয়ে দ্বন্দ্বগুলো মিটাইয়া দাও, সারা রাত জায়গা জায়গা তাহাজ্জুদ পড়লে যেই নেকি, এর চেয়ে বেশি নেকি আল্লাহ তোমার আমলনামায় দিবে। কোটি কোটি টাকা দান করলে যেই নেকি, দুইজনের ঝগড়া বন্ধ করে দিছে রে বান্দা, ওই কোটি কোটি টাকা দান করার চেয়ে বেশি নেকি কয় বছর কে বছর জায়গা জায়গা না খাইয়া রোজা রাখলে যেই নেকি, দুইজনের দ্বন্দ্বকে তুমি মিটাই দিছো রে বান্দা, তোমার আমলনামায় এর চেয়ে বেশি নেকি আল্লাহ লিখে দেয়। কিন্তু তাকাইয়া দেখো রে বাবা, আমাদের সমাজের মধ্যে ঝগড়া লাগানোর লোক আছে, কিন্তু বন্ধ করার লোক নাই। আজকে গিয়া ওই মিথ্যা মিথ্যা বইলা ঝগড়া লাগাইয়া দেয়। কিন্তু আমার নবী বলেন, ও হে আমার বান্দা বান্দিরা, উম্মতরা শোনো, যেই বান্দা আরেকজনের দ্বন্দ্ব মিটাইয়া দিল, ওই বান্দা বড় জান্নাতি বান্দা রে বাবা। হে মুসলমানের দল, ওই সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো। আজকে আমাদের সমাজ আর সাহাবায়ে কেরামের সমাজ এক ছিল না রে বাবা। একজনে আরেকজনের জন্য জান কুরবান করছে, নিজে না খাইয়া আরেক ভাইকে খাওয়াইলো। আজকে আমার তোমার অবস্থা হলো, আরেক ভাইরে বাদ দিয়া তারে ঠগাইয়া কেমনে নিজের পকেট ভরা যায়, ঠিক কিনা বলো? ওই যে আর মুখের যুদ্ধের মধ্যে তাকাইয়া দেখো, সাহাবী একেবারে শাহাদাত বরণ করলো, পানি পানি বলে চিল্লায়, একজন তার সামনে আইনা পানি পেশ করলো। আল্লাহর বান্দা যখন মুখের কাছে নেয়, ওই আরেকজনে পানি বইলা চিল্লানি দেয়। তা ওই বান্দা বলে, না না, আমার ভাই পানি চায়, আমার পানি খাওয়া দরকার নাই, আমার ভাইয়ের কাছে পানিটা পৌঁছাইয়া দাও। ওই বান্দা না খাইয়া তার ভাইয়ের কাছে পৌঁছাইয়া দিল। সে মুখের কাছে নিল, আরেকজনে পানি বললে চিল্লানি দেয়। সে না খাইয়া আরেকজন বান্দার কাছে গিয়া পৌঁছায়, গিয়া দেখে সে মারা গেছে। আবার পূর্বের জনের কাছে ফিরে আইসা দেখে এই বান্দাও নাই। আবার প্রথম জনের কাছে ফিরে আসার পর দেখে এই বান্দাও দুনিয়ায় নাই রে বাবা। মৃত্যুর সময় নিজের কথা চিন্তা করে নাই, নিজের স্বার্থের দিকে তাকায় নাই। ওই সাহাবায়ে কেরামদের আখলাক ঢুকাও। হে মুসলমান যুবকের দল, পয়গম্বরের দরবারে মেহমান আসছে। পয়গম্বর বলে, মেহমান তো খাবার দাবার খাওয়াইতে হবে। আসো নাকি আমার কোন সাহাবী, এমন কোন বান্দা, হে মেহমানকে ঘরের মধ্যে নিয়ে যাবা। এক সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর আমি মেহমানকে বাসায় নিয়ে খাওয়াইতে চাই। বাসায় যখন নিয়ে গেল, বিবি বলল, এই পরিমাণ খাবার আছে, আমরা খাইলে মেহমানের হবে না, মেহমান খাইলে আমাদের হবে না। স্বামী বলে, বিবি গো আমার, সন্তানগুলোকে কোনো বাহানা দিয়া ঘুম পাড়াইয়া দাও। না খাওয়াইয়া সন্তানগুলোকে ঘুম পাড়াইয়া দিল। ছোট ছোট সন্তান, ওই সন্তানগুলোকে খাওয়ায় নাই রে বাবা, শুধুমাত্র মেহমানকে খাওয়াবে বাবা বলে। মেহমানকে খাওয়াইতে গিয়াও কেমন কাণ্ড করলো। সাহাবী বলে, এ বিবি গো আমার, খাবার যখন আমাদের সামনে দিবা, ওই লাইট অফ করে দাও, বাতি বন্ধ করে দিবা। বাতি বন্ধ করে দেওয়ার পর একই প্লেটের মধ্যে আমরাও খাবার খাইতে বসবো, মেহমানরাও খাবার খাইতে বসবে। মেহমান যেমন খাবে, আমরাও আমাদের হাতগুলো মুখ পর্যন্ত নিব, খাবার উঠাবো, খাবারটা মুখ পর্যন্ত নিব, কিন্তু খাবারটা মুখের মধ্যে ঢুকাবো না। আমার ভাই, তারা আমার মেহমান, তাদেরকে খাওয়াইতে হবে, তারা হক রাখে রে বাবা। হে পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা এই আমলটা দেখে এত খুশি হয়েছে। একই প্লেটের মধ্যে খাবার খাইতে বসছে, খানা খাওয়ার সময় বাতি বন্ধ করে দিছে, খাবার মুখ পর্যন্ত উঠায় কিন্তু পেটের ভিতরে নেয় না। ওই আরেক ভাই মেহমান খাবে, তার জন্য রাইখা দেয়। আল্লাহর দরবারে এমন পছন্দ হইল, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়াসিরুনা আলা আনফুসিহিম। আমার এই তোমার ও পয়গম্বর, আপনার সাহাবারা তো এমন আদর্শবান সাহাবা, এরা নিজে না খাইয়া আরেকজনকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়, নিজের উপর আরেক ভাইকে প্রাধান্য দিয়ে দেয়। এ বাবা, এই দুনিয়া কিছুই নাই রে বাবা, আজকে মারা যাবা, কালকে একদিন
কেউ তোমাকে স্মরণ করবে না। জায়গা জমি রাইখা যাবা সব জায়গা মতো পড়ে থাকবে। ওই আল্লাহর দরবারে তোমাকে আমাকে শূন্য হাতে দাঁড়াইতে হবে রে বাবা। সামান্য জায়গা নিয়ে দ্বন্দ্ব কইরো না, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব কইরো না রে বাবা। মানুষের সম্পদ লুণ্ঠন কইরো না। হে যুবক, ওই কবর বড় ভয়ঙ্কর। হে বাবারা, ওই কবরের মুরাকাবা করো। আমি কবরের মধ্যে ঘুমানো, আমার সাথে কেউ নাই, অন্ধকার, একেবারে উপরে অন্ধকার, চতুর্দিকে সামান্য জায়গা, লড়াচড়ার জায়গা নেই। মাটি আমাকে এমন জোরে চাপ দিল, এক চাপের কারণে আমার হাড্ডি গুড্ডি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এমন চিৎকার দিলাম, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পৌঁছে গেল। আমার এই চিৎকারের আওয়াজ কেউ শোনে না, শুনতেছে না। হে বাবা, ও যুবক, তাকাইয়া দেখো, ওই কত বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বলে। ওই আল্লাহওয়ালার কবর ফাইটা গেছে, লাশটা পর্যন্ত আস্থা রয়ে গেছে, কাফনের কাপড়টা পর্যন্ত পচে নাই। হে বাবা, আল্লাহ আছে সত্য, ওই মালিকের কবরের আযাব আছে সেটাও সত্য, ওই মালিকের জান্নাত আছে সেটাও সত্য, জাহান্নাম আছে সেটাও সত্য। রে যুবক, মৃত্যুকে ভয় করো, কারণ মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই রে বাবা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটা লাগিয়েছি নদী পথে নৌকা চালাও। ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হে যুবক, তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক রাত্রেবেলা বিছনায় ঘুমাইছে, সকালবেলার সজাগ হইতে পারে নাই, বাসায় রওনা দিছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ওই জায়গার মধ্যে মারা গেল। রে যুবক ভাই, তোমার মতো কত যুবক ক্যান্সারে আক্রান্ত হইয়া গেল। আজকে তুমি নামাজ ধরলা না, আল্লাহকে মানলা না। হে বাবা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার পয়গম্বর বলেন, ওই কবরে যখন যাবা, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে রে বাবা, গিলাজু জিলদিল কাফিরি মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরিহ। আমার পয়গম্বর বলেন, জাহান্নামী বান্দা যখন জাহান্নামে যায়, ওই জাহান্নামীর দাঁত কত বড় হবে রে বাবা, একটা একটা দাঁত হবে একটা একটা উহুদ পাহাড়ের সমান। ওই মদিনায় যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হইবা, তাকাইয়া দেখবা উহুদ পাহাড়টা কত বড় রে বাবা। এইরকম 32টা উহুদ পাহাড়, একটা একটা দাঁত একটা একটা উহুদ পাহাড়ের সমান। 32টা উহুদ পাহাড় যদি একটা মুখের মধ্যে ঢুকানো হয়, ওই মুখটা কত বড় রে যুবকের দল। ওই মুখটা যদি এত বড় হয়, ওই মুখটার মাথাটা কত বড় রে বাবা। মাথাটা যদি এত বড় হয়, তার দেহটা কত বড় রে বাবা। আমার পয়গম্বর বলেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরিহ। ওই কাফিরের এক কাত থেকে নিয়া আর এক কাত পর্যন্ত কত দূরত্ব। আমার নবী হাদিসের মধ্যে বলেন, এক কাত থেকে নিয়া আর এক কাত পর্যন্ত যাইতে 3 দিনের সফর রে বাবা। কয় কিসের সফর? কয় দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়াবে, 3 রাত দৌড়াবে, দৌড়াইয়া দৌড়াইয়া যত দূর যায়, একটা কাফেরের এক কাত থেকে নিয়ে আর এক কাত পর্যন্ত এত দূর, এত বড় দেহ আমার আল্লাহ তাআলা তার জন্য বানাবে। কয় অগিলাসু জিলদিল কাফিরি মাসিরাতু সালাসির রাকিবিল মুসরিহ। আমার নবী বলেন, এই কাফেরের চামড়া কত মোটা হবে রে বাবা। আমার পয়গম্বর বলেন, 3 দিনের সফর, ওই দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া যদি যায়, ও পর্দার অন্তরালের মা, এই জাহান্নামের কথা একটু চিন্তা করো রে মা। দেখবা অন্তরটা বড় নরম হয়ে যাবে। ওই আগুন বড় ভয়াবহ আগুন, জাহান্নামীর দেহটা এত বড় বানাইবো,
আমার নবী বলেন বসার জন্য কত জায়গা লাগবে? কয় মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত যত জায়গা রে বাবা, একজন কাফের একজন জাহান্নামী যেই মানুষটা হবে ওই মানুষটার বসার জন্য এতগুলা জায়গা লাগবে। আরে যুবকের দল, ওই জাহান্নামের কল্পনা করো। আমার পয়গম্বর বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে রে বাবা, ওই জাহান্নাম থেকে বড় বড় আজদাহা সাপ বের হবে। ওই সাপগুলা বের হইয়া জাহান্নামের দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া পুরা দেহের থেকে চামড়াটা কষাইয়া ফেলবে। আরে যুবক কল্পনা করো, ওই আগুন জ্বালাইয়া দিল, আমি আগুনের মধ্যে চিল্লাইতেছি, দেখার কেউ নাই। জাহান্নামের আগুন বড় ভয়, জাহান্নামের আগুন বড় কালো। আমার নবী বলেন ফাহিয়া সাউদা, এই জাহান্নামের আগুন বড় ঘোর অন্ধকার কালো। কারণ কি রে বাবা? কয় একজনে আর একজনকে দেখবে না, যখন শাস্তি পাবে একজনে যখন আর একজনকে না দেখবে রে বাবা, শাস্তিটা বড় ভয়াবহ বড় কষ্টকর হইয়া যায়। সুতরাং ওই জাহান্নামের আগুন যদি জ্বালায়, আবার নবী বলেন আগুনটাকে কলিজাটাকে জ্বালাইয়া দেয় রে যুব। দুনিয়ার আগুন আগে চামড়াটা জ্বালাইলো, কিন্তু জাহান্নামের আগুন আগে কলিজাটা জ্বালাবে রে বাবা। ও পর্দার অন্তরালের মা, ও যুবতী বোন, ও যুবক ভাই, আল্লাহর কসম নাফরমানি ছাড়ো, আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দাও। আল্লাহর ওই জাহান্নাম বড় ভয়, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। আমার নবী বলে বান্দা বান্দি জাহান্নামের দিকে যাও না, যেই কোনো মাধ্যম হয়, যা কিছু বিনিময় হয় দাও, তারপর জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও পর্দার অন্তরালের মা, ওই কবরে কার কখন ডাক আসবে কারো কিন্তু জানা নাই রে বাবা। জন্মের পরে তোমার আমার আজান হয়ে গেল, ডান কানে আজান বাম কানে কামাত, বুঝাইতে চায় এ বান্দা তোর মরার সময় যে নামাজ, ওই নামাজের আজানে কামাত কিন্তু হয়ে গেল, আর আজানে কামাত হবে না। এখন শুধুমাত্র তোর নামাজের অপেক্ষা। আজানে কামাত হয়ে গেছে আর সামনে নামাজ, মাঝখানে অল্প একটু জায়গা, এই জায়গাটাকে কাজে লাগাও, এই জায়গাটাকে নাফার। আল্লাহর কসম এই দাপট তোমার থাকবে না। দুনিয়ায় যেমন দুর্বল হয়ে আগমন করছো, মরার আগে আবার তুমি দুর্বল হয়ে যাবা। মরার আগে সব দাপট বন্ধ। জিবরিল আমিন ফেরেশতা নিয়ে আইসা ডান্ডা দিয়া ওই নাফরমানকে এমন ভাবে বাইরাইতে থাকবে, ওই নাফরমান এত চিল্লাইতে থাকবে রে বাবা, মানুষ যদি শুনতে পাইতো, এই দুনিয়ার মানুষ একজনও ভয়ে বাঁচতে পারত না রে বাবা। হাঁটু থেকে নিয়ে একেবারে পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত বাইরাইব। ও যুবক তাকাইয়া দেখো, আমার মৃত্যুর সময় হয়ে গেল। ও আসমান থেকে 500 ফেরেশতা নিয়া আজরাইল আলাইহিস সালাম নামলো, প্রত্যেকের হাতে বড় বড় ডান্ডা, বড় বড় লাঠি। তুমি তাকাইয়া দেখো তাদের ভয়ানক চেহারা, তোমার বলার কিছু ক্ষমতা নাই রে বাবা। আজকে কত দাপটের সাথে চললা, মুরব্বি মানো না, আলেম ওলামারে সম্মান করো না, মাদ্রাসা মসজিদকে সম্মান করো না, কোরআন হাদিস মানো না, তোমার দাপট বড় আলাদা। হে যুবক, এই দাপট দুনিয়ায় থাকবে না, এই দাপট কিছুই না রে বাবা। এই দাপট একদিন সব শেষ। দুনিয়ায় যেমন আসলা দুর্বল, দুনিয়া থেকে যাওয়ার সময় তুমি দুর্বল। দুনিয়ায় আগমন করছো, তোমার হাতে কোনো পয়সা নাই, হাত খালি। দুনিয়া থেকে যখন বিদায় হবা, ওই টাইমও একটা পয়সা নিয়েও যাইতে পারবা না। হালাল হারাম কত কামাই করলা, কিন্তু বাবা একটা টাকাও কবরে নিয়ে যাইতে পারলা না। হারাম কামাইয়া সম্পদ বানাইয়া ওই কার জন্য রাইখা গেলা, অন্য খাইবো, আর তুমি কবরে শাস্তি পাবারে যুবক। আল্লাহর জন্য তওবা করো, আর হারাম লোকমা ভিতরে ঢুকাবো না। এ বাবা, হারাম লোকমা যার ভিতরে ঢুকবে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। তার কোনো সেজদা কবুল না, তার কোনো তাসবিহ তাহলিল কবুল না, কোনো তেলাওয়াত কবুল না, কোনো নামাজ কবুল না। ওরে যুবক, আজকে তাকাইয়া দেখো সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকছে। সুদের ঘুষের ব্যবসা বড় জমজমাট।
ওই যে কবরে যখন যাবা তোমাকে যেই কাফনের কাপড়টা দিবে বাবা, ওই কাফনের কাপড়টা হবে বড় কম দামি। একেবারে কোটিপতির কাফনের কাপড় যেমন, একেবারে রিকশাওয়ালার কাফনের কাপড়টাও তেমন রে বাবা। এমন হবে না বড় কোটিপতি ছিল তার কাফনের কাপড়টা আমেরিকা থেকে আনা হবে না রে বাবা। কোটিপতি ছিল তার কাফনের কাপড়টা জাপান থেকে আনা হবে না, ওই মেড ইন জাপান একেবারে দামি টয়োটা দিয়া তাকে বাবা দামি জাপানি কাপড়ের মাধ্যমে তার দাফন কাফন হবে না। আরে যুবকের দল, যখন তুমি জন্মগ্রহণ করলা তখন তোমার কথা বলার ক্ষমতা ছিল না, মারা যখন যাবা তখনও তোমার কথা বলার ক্ষমতা নাই রে বাবা। ও পর্দার অন্তরালের মা, জন্মের সময় একটা দাঁত তোমার মুখে ছিল না, বুড়া হয়ে যখন মারা যাবা দেখবে একটা দাঁতও মুখে থাকবে না। জন্ম যেমন হলো উলঙ্গ, ওই কবরে যাবা সেখানেও দুনিয়ার পোশাক নাই, আসছো দুনিয়ার পোশাক ছাড়া, যাবাও দুনিয়ার পোশাক ছাড়া। হে বাবা, বড় লোকের কাফনের কাপড় 5টা 10টা দেয় না, সবার কাপড়ের পরিমাণ বড় সমান। ও যুবকের দল, আল্লাহর দিকে তাকাইয়া নামাজ ধরো, আল্লাহর দিকে তাকাইয়া মোবাইলের গুনাহ কইরো না রে যুবক, আল্লাহর দিকে তাকাইয়া অবৈধ সম্পর্কের গুনাহের মধ্যে লাইগো না রে বাবা। নামাজ ধরো, নামাজ যদি না ধরো তোমার আমার নাম মুসলমান না রে বাবা। ওই যে মুরাব্বিদেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তাহলেই হবা তুমি নবীর উম্মত। হে যুবক, মুখের দাড়িটা কেন কাটো? তুমি তো আমার নবীর উম্মত। আমার নবীর মুখের মধ্যে দাড়ি ছিল কি ছিল না রে বাবা? যদি হাসরে মুক্তি চাও, ওই কবরে নবীর সামনে তোমাকে দাড়ি নিয়ে উঠতে হবে রে বাবা। হে যুবক, তুমি এখন চিন্তা করছো পরে দাড়ি রাখবা, কে তোমাকে বলল পরে পর্যন্ত হায়াত পাইবা? আল্লাহর কসম, জানা নাই এখন দাড়ি কাটা আছো, 1 মিনিটের নাই ভরসা রে বাবা। এই একটু পরেই তুমি দুনিয়া থেকে যাইতে পারো। সুতরাং যদি দাড়ি কাটা অবস্থায় ওই পয়গম্বরের সামনে দাঁড়াও, আমার পয়গম্বর তোমার জন্য সুপারিশ করবে না রে বাবা। দাড়ি কাটা এত বড় মারাত্মক গুনাহ, দুনিয়ার একটা গুনাহ এমন নাই। ওরে যুবক, ঘুমাইয়া আছো, তারপরও তোমার আমলনামায় দাড়ি কাটার গুনাহ লেখা হয়। কয় তুমি নামাজের সিজদার মধ্যে আছো, মুখে দাড়ি নাই, তারপরও তোমার আমলনামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। বাইতুল্লাহ তাওয়াফ করতেছো, মুখের মধ্যে দাড়ি নাই, তারপরও তোমার আমলনামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। এ বাবা, ওই হাজরে আসওয়াদ গুনাহটাই না নাই, এদিক থেকে আবার গুনাহ জমা হয়। হে যুবক, একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট রে বাবা। সেই জায়গায় হাজার হাজার কোটি কবিরা গুনাহ যদি জমা হয়, কেমনে জান্নাতে যাবি রে বাবা? ঈমানটা যদি থাকেও এতগুলা কবিরা গুনাহ দূর করতে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে জ্বলা লাগবে। ওই হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর ঈমান যদি সামান্য থাকে, হে যুবক, পয়গম্বর পরে আইসা তোমাকে আমাকে বাই কইরা ওই জান্নাতের মধ্যে দিবে, সেটা অনেক পরে রে বাবা। এইজন্য কল্পনা করো, হালাল ভাবে ব্যবসা করো, হালাল ভাবে টাকা ইনকাম করো, মা বাবাকে সম্মান করো, আলেম ওলামাকে সম্মান করো, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক লাগাও। ও পর্দার অন্তরালের মা, পর্দায় চলো, বেপর্দা হইও না। কারণ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটাও তেমন ফরজ। ও পর্দার অন্তরালের মা, ওই তাহাজ্জুদে দাঁড়াইয়া যাও। তাহাজ্জুদ তো নফল, কিন্তু পর্দা হলো ফরজ। তাহাজ্জুদ বাদ দিয়া পর্দা করো। ওই যে কোরআনে কারীমের খতম বারবার করলা, কিন্তু দেবরের সাথে পর্দা করো না, এই খতম দিয়া মালিকের দরবারে কিছু হবে না। ওই যে হাজার হাজার তাসবিহ খতম করলা, কিন্তু পর্দা করো না, এলাকার মানুষ তোমাকে বেপর্দায় দেখে। ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কসম, এই বেপর্দা জীবন চালাইয়া যত মানুষ তাকাইয়া তোমার দিকে গুনাহ করলো, সব গুনাহ তোমার আমলনামায় জমা হইল রে মা। নামাজ পড়া যেমন ফরজ, পর্দায় চলা তেমন ফরজ। পর্দায় যদি না চলো, মালিক জিজ্ঞাসা করবে চললা না কেন? তাহাজ্জুদ না পড়লে জিজ্ঞাসা করবে না তাহাজ্জুদ পড়ো নাই কেন, কিন্তু পর্দায় না থাকলে জিজ্ঞাসা করবে পর্দা করো নাই কেন। ও পর্দার অন্তরালের মা, চোখ দুইটাকে বাঁচাও, বদনজরি থেকে বাঁচাও, তুমিও বাঁচাও, তোমার মেয়েকেও বাঁচাও।
সন্তান স্বামী সন্তান সবাই কিনে বদনজরি থেকে বাঁচাও। চোখের গুনাহ করবা না। চোখের গুনাহ কোন জায়গায় হয়? টিভি সিনেমার টিভির পর্দায় যখন তাকাবা গুনাহের দিকে, নাটকের দিকে তাকাইয়া ওই যে নায়ক নায়িকাদেরকে যখন দেখবা চোখের কবিরা গুনাহ। চোখের কবিরা গুনাহ বাবা বড় মারাত্মক গুনাহ। চোখের গুনাহ যখন বান্দা করে, বান্দার ঈমান আস্তে আস্তে ধ্বংস হইয়া যায়। এই চোখের গুনাহ থেকে যদি না বাঁচো, ওরে যুবক, বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা রে বাবা। ঈমান নিয়ে যাওয়ার 7টা আমল, ওই 7টা আমলের মধ্যে 5 নম্বর আমল হলো চোখটাকে বাঁচাও বেগানার থেকে। পুরুষরা যেমন নারীদের থেকে বাঁচাবা, মহিলারাও তেমন পুরুষদের থেকে বাঁচাবা। ওরে পর্দার অন্তরালের মা, পর্দায় চলো, চোখ দুইটাকে বাঁচাও। সন্তানকে নিয়ে নামাজি হও, সবাইকে নিয়ে নামাজ পড়ো, ঘরটাকে নামাজের পরিবেশ বানাও। ঘরের মধ্যে গান বাজনা চালাইও না, ঘরের মধ্যে দেখবো অশান্তি দূর হয়ে যাবে। নামাজ পড়ো, তেলাওয়াত করো। ওই আগের জামানায় দেখা যাইতো পর্দার আড়ালের মা বোনেরা সকালবেলা তেলাওয়াত না কইরা বের হইতো না। এখন ডিজিটাল জামানা, সবার হাতে হাতে মোবাইল এসে গেছে। রাত 12টা পর্যন্ত মোবাইল চালায়, সকালে ফজরের নামাজ নাই। ঠিক কিনা বলো? ও যুবকের দল, তুমিও মোবাইলের গুনাহ থেকে বাঁচো, পরিবারকেও মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। বড় মোবাইল যাদের দরকার নাই, বড় মোবাইলগুলো ব্যবহার কইরো না। প্রয়োজন যদি হয় কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখো। সংক্ষেপ বলতেছি, হে বাবা, মুসলমান হওয়ার জন্য আকীদা বিশ্বাসকে ঠিক বানাবা। মুসলমান হওয়ার জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল বানাবা। 3 নম্বর, মুসলমান হওয়ার জন্য মুআশারাতকে ঠিক বানাবা, অর্থাৎ বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা। সমাজে ফিতনা ফাসাদ লাগাবা না, ঝগড়া লাগাবা না, কুটনামি করবা না, গীবত শিকায়ত করবা না, কারো কোনো ক্ষতিবাতি করবা না রে বাবা। সবার সাথে ভালোভাবে চলবা, সবাই যেন তোমাকে ভদ্র ছেলে ভদ্র মেয়ে বইলা আখ্যা দেয় রে বাবা। সমাজ কারো সাথে ঝগড়া লাগাবা না। স্বামী স্ত্রী জান্নাতের জুটিয়ে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কোনোদিন লাগাবা না। মুআশারাতকে ঠিক বানাও। আকায়েদ ইবাদত 2 নম্বর হলো ইবাদত রে বাবা। ইবাদত মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে ঠিক বানাবা। যদি নামাজ না পড়ো, তোমার আমার মুসলমানিত্ব নাই। আকীদা ঠিক হইলে মুসলমান, ইবাদত ঠিক হইলে মুসলমান, মুআমালাত ঠিক হইলে মুসলমান, মুআশারাত ঠিক হইলে মুসলমান। 4 নম্বর 5 নম্বর হলো আখলাক। আখলাক মানে হলো অন্তর রে বাবা। অন্তরের মধ্যে অনেকগুলা রোগ আছে। অন্তরে অহংকার আছে, অন্তরে হিংসা বিদ্বেষ আছে, অন্তরের মধ্যে ওই যে ঝগড়া দ্বন্দ্ব আছে, গালাগালি আছে। অন্তরে যত গুনাহ, অন্তরের গুনাহ যদি ঠিক না বানাও, আল্লাহর কসম, আল্লাহর দরবারে মুসলমান হওয়া যাবে না। অহংকার রাইখা, হে বাবা, ইবলিস শয়তানের দিকে তাকাও। এত আমল করলো কিন্তু ভিতরে বড় অহংকার। ওই অহংকার তাকাব্বুর আযাজিলেরা খারেকার, অহংকার আযাজিলকে শেষ বানাইয়া দিল, সব আমল নামা নষ্ট বানাইয়া দিল, সব ইবাদত বন্দেগী নষ্ট বানাইয়া দিল। পরে পর্দার অন্তরালের মা, তুমি আমিও যদি ওই আল্লাহকে পাইতে চাই, অহংকার ভিতরে রাখা যাবে না। যারা দ্বন্দ্ব করো তোমাদের মধ্যে অহংকার আছে, যারা ঝগড়া করো তোমাদের মধ্যে অহংকার আছে, যারা মারামারি করো তোমাদের মধ্যে অহংকার আছে, স্বামী স্ত্রী ঝগড়া করো, বোঝা গেল তোমাদের মধ্যে অহংকার আছে। অহংকার রাইখা আমার আল্লাহকে পাওয়া যাবে না রে বাবা। আমল নামা তালাশ করে পাওয়া যাবে না। আমার পয়গম্বর বলেন, অহংকার আমলগুলোকে এমন ভাবে শেষ বানাইয়া দেয়, যেমনি ভাবে লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দাও, লাকড়িকে যেমন আগুন পোড়াইয়া শেষ বানাইয়া দেয়, অহংকারও তোমার আমার আমল নামাকে শেষ বানাইয়া দেয়। আরে যুবকের দল, আল্লাহকে যদি পাইতে চাও, অহংকার করা যাবে না। কারণ আমার আল্লাহ বলে, আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে তোরা টানাটানি করিস না। হে দুনিয়ার নেতা নেত্রীরা শোনো, আল্লাহর চাদর নিয়ে টানাটানি কইরো না। আমার আল্লাহ বলছে সাবধান। ওই আযাজিল আমার চাদর নিয়ে টানাটানি করলো, আমি ওর সব ধ্বংস বানাইয়া দিলাম। তোরাও যদি টানাটানি করো, তোমাদেরও সব ধ্বংস হবে রে বাবা। এই জন্য অন্তরকে ইসলাহ বানাও। হে যুবক ও পর্দার অন্তরালের মা, তোমার আমার দেহের মধ্যে যেমন রোগ হয়,
তোমার আমার অন্তরের মধ্যে তেমন রোগ হয়। দেহের রোগের চিকিৎসা যেমন দরকার, অন্তরের রোগের চিকিৎসা আরো বেশি দরকার। আজকে তাকাইয়া দেখো, তুমি আমি দেহের রোগের চিকিৎসা করলাম, অন্তরের রোগের চিকিৎসা করলাম না, অথচ অন্তরের রোগের চিকিৎসা আসল দরকার। কারণ অন্তরটা হলাম আমি। হে যুবক, তোমার আমার দেহ হলো তোমার আমার বডি, এটা তুমি আমি না, তুমি আমি দেহ হলো আরেক জিনিস, ভিন্ন জিনিস। দেহ হলো বাহন, আর তুমি আমি এই বাহনের উপর আরোহণ করে আছি। আল্লাহর কাছে আমার দেহ যাবে না, আল্লাহর কাছে আমি যাব। আমি কোনটা কয়? আমি আমার রুহু। এই রুহুর বাবা চিকিৎসা করা দরকার। একেবারে গুনাহ করতে করতে রুহু নষ্ট হইয়া যায়। এই রুহের ডাক্তার কারা কয়? হক্কানি উলামায়ে কেরাম। ওই মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার আচার্য কেরাম, হক্কানি পীর মাশায়েখ যারা, তারা হলো বাবার ডাক্তার। তোমার দেহের ডাক্তারের কাছে যেমন যাও, রুহের ডাক্তারের কাছেও তেমন যাও। যদি যাইতে পারো, দেহের রোগ যেমন ভালো হয়, রুহুর রোগটাও ভালো হবে রে বাবা। আখলাক ঠিক বানাও। এই 5 জিনিস ঠিক বানাইলে তুমি আমি মুসলমান। ভালো করে মুখস্থ করো। আকীদা, বিশ্বাস 1 নম্বর, 2 নম্বর ইবাদত বন্দেগী, 3 নম্বর ব্যবসা বাণিজ্য, 4 নম্বর ওই যে মুআশারাত, সামাজিক লেনদেন, আচার ব্যবহার, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব বন্ধ করতে হবে রে বাবা। 5 নম্বর হলো আখলাক, অন্তরটাকে ঠিক বানাইতে হবে। অন্তরে কোনো নাফরমানি, কোনো গুনাহ রাখা যাবে না। যদি এই অবস্থায় কবরে যাও, তাহলেই জান্নাত পাওয়া যাবে রে বাবা। অন্তর ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমার আল্লাহ বলেন, জন্মে সূত্রে সব নফস আম্মারা, এই নফস মানুষকে গুনাহের দিকে ডাকতে থাকে, শুধুমাত্র গুনাহ করাইতে মনে চায়। এই নফসকে তোমার আমার আস্তে আস্তে উন্নতি বানাইতে হবে রে বাবা। উন্নতি কেমনে বানাবা? কয় নফস যখন গুনাহ করে, চাপ দিয়া তওবা করাবা, আবার গুনাহ বাদ দিবা। আস্তে আস্তে এমন করতে করতে নফস হবে লাওয়ামা। নফসের লাওয়ামা কোনটা? কয় নফস গুনাহ করে, আবার আল্লাহর দরবারে তওবা করে। নফস গুনাহ করে আবার কান্দে, নাফরমানি করে আবার ওই মাহফিলে মুনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ঝরায়। এই নফসটাও ভালো নফস রে বাবা। নফসের লাওয়ামাও যদি হয়, এই নফসের লাওয়ামাও এক সময় তওবা নসিব হয়ে জান্নাতে যায়। কিন্তু যেই নফস আম্মারা, অর্থাৎ তওবা জীবনে করে না, ওই যে সুদ খাইতেছে 80 বছর, তওবা আর করে না, ওর ঠিকানা হলো জাহান্নাম। গুনাহ করতেছে ওই 50-60 বছর, তওবা আর করে না, ঠিকানা জাহান্নাম। দাড়ি কাটতেছে 60-70 বছর, তওবা করে না, ওই ঠিকানা জাহান্নাম রে বাবা। যেই নফস গুনাহ করে আবার তওবা করে, ওই নফসের নাম হলো নফসে লাওয়ামা। তৃতীয় পর্যায়ে হলো নফসে মুতমাইন্না। হে যুবক, এই নফস যখন এক সময় যখন এমন করতে থাকো, ফাইডা ফাইডি চলে, নফসে তোমার গুনার দিকে নেয়, তুমি আবার ঘুষি দিয়ে তাকে কাবু বানাই ফেলাও, আবার তওবা করে কান্নাকাটি করতে থাকো। এমন চালাইতে চালাইতে এক সময় নফসটা হয়ে যায় মুতমাইন, মানে হলো একেবারে ইতমিনান। এর মধ্যে আর গুনাহের চাহিদা নাই, নফসের মধ্যে আর গুনাহের দিকে ডাকে না। এই নফস যখন মুতমাইন্না হয়, এই নফস মুতমাইন্না আল্লাহর দরবারে বড় দামি নফস। ও পর্দার অন্তরালের মা, এই নফস মুতমাইন্না ওয়ালা বান্দা বান্দি যারা হবা, আল্লাহ তোমাদের নাম ধরে ডাকবেন না, নফসের নাম ধরে ডাকবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার নফসে মুতমাইন্না ওয়ালা বান্দা বান্দি, আয় আয় আয়। হে আমার নফসে মুতমাইন্না ওয়ালা বান্দা বান্দি, আয় উদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের কাতারে ঢোকো গো। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এদের সাথে মিলে সবাই জান্নাতে চলে যাও। যেহেতু কষ্ট করে মুতমাইন বানাইছো, আর তোমার কোনো হিসাব নিকাশ হবে না রে বাবা। তাহলে বোঝা গেল নফসের চিকিৎসা দরকার। ডাক্তার কারা কয়? হক্কানি পীর মাশায়েখ, ওলামা, বুজুর্গ, তাদের সোহবতে যাও, নফস চিকিৎসা হবে। হে বাবা, লম্বা চওড়া অনেক কথা রে বাবা। সংক্ষেপ কথা হলো, দেহের যেমন চিকিৎসা দরকার, রুহেরও চিকিৎসা দরকার। দেহের যেমন রোগ আছে, রুহেরও রোগ আছে। দেহের যেমন ডাক্তার আছে, রুহেরও তেমন ডাক্তার আছে রে বাবা। বলতেছিলাম, বুনিয়ান ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর কালিমা পড়া, 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ আদায় করা, 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, 4 নম্বর হজ, হজ আদায় করা, 5 নম্বর হলো সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। যদি কোনো একটা বাদ দাও,
তোমার আমার ইসলাম থাকবে না রে বাবা। রোজা যেমন জরুরি, নামাজটাও তেমন জরুরি, হজ যেমন জরুরি, যাকাতটাও তেমন ভাবে জরুরি। অনেকে হজ করে কিন্তু যাকাত ঠিক মতো দেয় না, অনেক বান্দা রোজা রাখে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না রে বাবা। হে যুবক, কার কার তওবা করার নিয়ত আছে দুইটা হাত জাগাইয়া আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তওবা করলাম, আর কোনদিন নাফরমানির কাজ করব না, আর কোনদিন গুনাহের কাজ করব না। ও আল্লাহ আমাদেরকে maaf করো। আজকে যার হাত কবুল হয় তার ওসিলায় আমাকেও maaf করে দাও। ও আল্লাহ তোমার বান্দা বান্দীদের কিনে তোমার দরবারে হাত জাগাইলাম আল্লাহ, যার হাত কবুল হয় তার ওসিলায় আমাদেরকে maaf করে দাও আল্লাহ। তোমার দরবারে খাঁটি দিলে তওবা করতেছি মাওলা, আমাদের সকলের তওবা তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সব ধরনের নাফরমানি, গুনাহ, অন্যায়, অপরাধ থেকে বাঁচার তৌফিক নসিব করেন। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।